আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মুসলিম মাত্রই নিয়মিত আল কোরআন তেলাওয়াত করতে চাই। কিন্তু আল কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা অনেক সময় উপলব্ধি করি যে তেলাওয়াতের অনেক নিয়ম কানুন আমরা ভুলে গিয়েছি। তেমনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যে নিয়ম কানুন আছে বা তাজউীদের নিয়ম কানুনগুলো আমাদের অনেক কিছুই জানা নেই। এই সব কিছু যদি আপনারা এক জায়গায় পেতে চান, তাহলে নিয়মিত আমার সাথে তেলাওয়াত প্র্যাকটিস করুন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমরা এখানে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করছি এবং তেলাওয়াতের সময় প্রয়োজনীয় বিভিন্ন নিয়ম কানুন আমরা ব্যাখ্যা করছি। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে তেলাওয়াত করেন, অনেক নিয়ম কানুন যেগুলো ভুলে গিয়েছেন সেগুলোও মনে পড়বে এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে আপনারা আগের ভিডিওগুলোও পেয়ে যাবেন। আজকে আমরা সূরা আল বাকারার ১৭৯ থেকে ১৮২ নম্বর আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তেলাওয়াতের শুরুতে আমরা আজকে একটি হরফের দিকে দৃষ্টি আকর্ষণ করব, যে হরফটি আমাদের আজকের তেলাওয়াতে কয়েকবার আসবে। সেই হরফটি হচ্ছে সদ। সদ হরফটি আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য অনেক সময় কঠিন হতে পারে। আমরা যদি সদকে সঠিকভাবে উচ্চারণ করতে চাই, তাহলে আমাদেরকে এর উচ্চারণের স্থান এবং বৈশিষ্ট্য সম্পর্কে খেয়াল রাখতে হবে। এবং সদ শেখার জন্য আমরা আরেকটা হরফকে নিয়ে আসব, সেটা হচ্ছে সিন। তার কারণ হচ্ছে দুটির উচ্চারণের স্থান একই। সিনকে একটু মডিফাই করে নিলেই আমরা সদ পেয়ে যাব। কিভাবে? চলুন দেখি। প্রথমত, সিন উচ্চারণের জন্য আমাদের জিহ্বার শীর্ষটা নিচের পাটির দাঁতের গোড়ায় আমাদেরকে লাগাতে হয়, যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। এবং আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনার জিহ্বাটা ফ্ল্যাট অবস্থায় থাকবে, যদিও ঠিক ফ্ল্যাট থাকে না, জিহ্বাটা একটু উঠে যায়, কিন্তু সেটা নিয়ে আপনি চিন্তা করুন। আপনি চিন্তা করবেন যে জিহ্বাটা ফ্ল্যাট থাকবে। জিহ্বাটাকে বসিয়ে রেখে দুই পাটির দাঁত লাগিয়ে আপনি সুন্দরভাবে বলবেন আস। এবং সিনকে সঠিকভাবে প্র্যাকটিস করার জন্য আপনারা এই ৪টা শব্দ ব্যবহার করবেন। বিশেষ করে আপনারা যারা শিক্ষক, ছাত্রদেরকে শেখানোর সময় বলবেন, আপনার সাথে বলতে বলবেন আস, আস্সা, আসসু, আসসি। তাহলে ছাত্ররা সহজে আয়ত্ত করতে পারবে। অনেকে একটা ভুল করেন, কোনো একটা হরফ শেখাতে গিয়ে হরফটার নাম বলেন, অর্থাৎ তিনি বলেন সিন, ছাত্ররা বলে সাথে সিন। এতে সিনের উচ্চারণটা ঠিক করার ক্ষেত্রে খুব বেশি একটা সহায়তা হয় না। এর তুলনায় আপনি যদি সুকুন দিয়ে এবং তাসদিদ দিয়ে এই ৪টা শব্দ তাদেরকে পড়ান, তাহলে হরফটা সহজে তারা আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। এবারে আসুন যে সদকে আমরা কিভাবে সিনকে মডিফাই করার মাধ্যমে সদ উচ্চারণ করব। সেটা হচ্ছে যে এই যে আমি আস বললাম, ঠিক এই আওয়াজটাই করার সময় যদি আমি মনে মনে চিন্তা করি যে আওয়াজটাকে আমি উপরের দিকে ঠেলে দিচ্ছি, তাহলে আমি একটা ভারী আওয়াজ পাবো। আর এই আওয়াজটাই হচ্ছে সদের আওয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সদের ছবিতে জিহ্বার যে শীর্ষটা একই জায়গায় লেগেছে, অর্থাৎ নিচের পাটির দাঁতের গোড়ায়, কিন্তু জিহ্বার মাঝখান এবং পেছন উঠিয়ে আমরা আওয়াজটাকে উপরে ঠেলে দিলাম। ফলে আমরা একটা ভারী আওয়াজ পেলাম। আস, আস, আসসু, আসসি, আস, আস, আসসু, আসসি। এটাই হচ্ছে আমাদের সদের আওয়াজ। আজকে আমাদের ৪টা সদ আছে তেলাওয়াতের মধ্যে। আল-কি, স, আল-কিসাসি, ফিল কিসাসি। আরেকটা শব্দ আছে আল-ওয়াসিয়াতু, আসসি। সি বলতে যদি আপনার কষ্ট হয়, আসসি প্র্যাকটিস করবেন, তাহলে সহজে আপনারা সি বলতে পারবেন। আসসি, ওয়াসি, আসসি, ওয়াসি, আল-ওয়াসিয়াতু। মুসিন, ফাআসলাহা, ফাআসলাহা। আসুন এবার আমরা শুরু থেকে তেলাওয়াত করি এবং তেলাওয়াতের এবং তাজউীদের নিয়মকানুনগুলো দেখি। ওয়ালাকুম, ওয়ালাকুম, ওয়ালাকুম। ফিল কি, ফিল কি, স, এখানে আলিফ আছে, টানতে হবে। ফিল কিসাসি। সি বলে আমরা আর টানবো না। সি বলেই পরের শব্দের প্রথম অক্ষর হাতে চলে যাব। সিহা, এমনভাবে চলে যাব যেন সদ এবং হা একই শব্দের মধ্যে আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হা, সিহা, সিহা। ওয়ালাকুম ফিল কিসাসি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, ইয়া, উপরে একটা আলিফ আছে, টানতে হবে, হায়া। এই ওয়াওটা উচ্চারণ হবে না। এই ওয়াওটা লেখার রীতিতে এসেছে, কিন্তু উচ্চারণ হবে না। হায়া
তুন ইয়াকে আমাদের কি করতে হয়? তুই ইয়া পড়তে হয়। তুন ইয়া মানে আমাদেরকে তুই নাক থেকে গুণনা করে তারপরে ইয়া দিয়ে পড়তে হবে। এই নিয়মটার নাম হচ্ছে ইদগাম বা যুক্ত করে পড়া। নুন সাকিনের পর ৬টি হরফ আসলে ইয়ারমুলুনে যে ৬টি হরফ আছে সেই ৬টি হরফ আসলে এই ইদগামটা করতে হবে গুণনা সহ। সেক্ষেত্রে আমরা তুন ছিল, তুন মানে আসলে নুন সাকিন। তানউইন আর নুন সাকিন একই জিনিস, শুধু লেখার রীতি আলাদা। কাজেই তুন যেটা তানউইন আছে আমরা আসলে কি পড়ি? তুন পড়ি, অর্থাৎ নুন সাকিন দিয়ে পড়ি, তারপর ইয়া আছে তুন ইয়া। এটাকে আমাদেরকে বলতে হবে তুই ইয়া, কিন্তু তুই বলার সময় প্রথম অংশে নাক থেকে গুণনা করতে হবে তুই গুণনা সহ। তুই ইয়া, তুই তুই ইয়া, তুই বলার সময় নাক থাকবে, ইয়া বলার সময় নাক শেষ। এরপর আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে মাদ আছে একটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা আলিফ আছে এবং এর উপর একটা ঢেউ আছে। তার মানে এটাকে লম্বা করে টানতে হবে। এই মাদ্দের নাম হচ্ছে মাদ মুনফাসিল, এর পরিমাণ হচ্ছে ২ আলিফ। এখানে এটাকে মাদ মুনফাসিল বলা হলো এইজন্য যে এখানে যেই ১ আলিফ মাদটা আছে তারপরে হামজা এসেছে। ১ আলিফ মাদ্দের পরে হামজা আসলে মাদটা দীর্ঘ হয়ে যায়। যদি হামজাটা ভিন্ন শব্দে থাকে এটাকে বলা হয় মাদ মুনফাসিল ২ আলিফ। দেখে আপনাদের মনে হচ্ছে যে হামজাটা কোথায়? উ যেটা, এটাই হামজা, উ। দেখে মনে হচ্ছে যে হামজাটা একই শব্দে আছে, কিন্তু আসলে ভাষা যদি আপনি জানেন তাহলে বুঝতে পারবেন যে ইয়া একটা শব্দ, উলি আরেকটা শব্দ। তাহলে এখানে পড়তে হবে ইয়া ২ আলিফ টেনে, অর্থাৎ মুসা বলতে যতক্ষণ লাগে। মু ১ আলিফ, সা ১ আলিফ। ইয়া উলিল আলবাব এভাবে পড়তে হবে। তাহলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। শেষে ওয়াও নুন আমরা ১, ২ বা ৩ আলিফ পর্যন্ত লম্বা করতে পারি। যখন শেষে সুকুন দিয়ে আমরা থামছি এবং এর আগেও একটা সুকুন আছে, এই মাদটা তখন থামার কারণে বর্ধিত হয়ে যায়। এটার নাম হচ্ছে মাদ আরিদ লিসসুকুন। কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম যখন পড়বেন আপনারা বা এর পরে কোনো টান দিবেন না। এই টান দেওয়া বা না দেওয়া এটা হচ্ছে তিলাওয়াত সুন্দর করার মূল কথা বা বিশুদ্ধ করার মূল কথা। অনেকে পড়েন কুতিবা আলাইকুম, কি হয় ব্যাপারটা যে বা পড়ার পর পরের হরফটা কি আছে দেখতে গিয়ে বা এর সাথে একটা টান লাগিয়ে দেন। এটা করবেন না। বা পড়া হয়ে যাওয়া মাত্র চোখ সামনে চলে যাবে। কুতিবা আলাইকুম এমনভাবে পড়বেন যেন বা এবং আইন একই শব্দে আছে। একই শব্দে থাকলে যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। কুতিবা আলাইকুম ইদা কুতিবা আলাইকুম ইদা, ই বলার সময় হামজাটা শক্ত হবে। ইদা, জাল বলার সময় জিহ্বার শীর্ষ উপর পারে দাঁতের শীর্ষে লাগিয়ে সুন্দর করে যা। কুতিবা আলাইকুম ইদা হাদরা, হা পাতলা, দ র দুটা ভারী হরফ, দর, হা দ র। দত কোথা থেকে উচ্চারণ হচ্ছে? জিহ্বার ২টা পাশ, উপরের পাটির পাশের দাঁতগুলোর বরাবর লাগাবেন। এখানে সবুজ রং করা আছে, ফলে মনে হবে গাল থেকে একটা আওয়াজ আসছে। আব, 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 দ, আব, দ, হাদ, হাদ, হাদর। ইযা হাদর আহাদাকুমুল মাউতু ইন তারাকা, নুন সাকিন পর তা আসলে ইখফা করতে হবে। নুন সাকিন পর ১৫টি হরফ আসলে ইখফা করতে হয়, তার মধ্যে তা রয়েছে, অর্থাৎ তা এর মাখরাজের কাছাকাছি জিহ্বা নিয়ে আমরা নাক থেকে গুণনা করব। তা এটা হচ্ছে ইখফার সঠিক আওয়াজ। ইনতা, ইনতা, র ভারী, কাফ পাতলা, তারাকা, ইনতারাকা, খ, কায়ের পরে সাথে সাথে দেরি না করে খতে যেতে হবে আপনাকে। হ্যাঁ, অনেকে ইনতারাকা খ এভাবে না, কানা, কা, কানা, কা টান নাই, কা খ। ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু, এখানে কি হলো দেখেন। আপনারা অনেকে এটা পড়তে জানেন নিয়ম যে এখানে র পড়ে আবার নি পড়ব, রনিল পড়ব। বিষয়টা এখানে কি হচ্ছে একটু বুঝে নেন। এখানে শব্দটা ছিল খায়রান, তানবিন ছিল। আর তানবিন মানে নুন সাকিন আমরা আগেই দেখেছি, অর্থাৎ এই খায়রান শব্দের শেষে সুকুন আছে। আবার আল ওয়াসিয়া শব্দের শুরুতেও সুকুন আছে। কেন? কারণ শুরুতে একটা হামজা ছিল আল ওয়াসিয়া, এই হামজাটা অস্থায়ী হামজা, মিলিয়ে পড়লে থাকে না। যেহেতু আমরা মিলিয়ে পড়ছি সেই জন্য এটা থাকবে না।
পরের হরফটা হচ্ছে লাম সাকিন। তাহলে দেখেন পাশাপাশি নুন সাকিন, লাম সাকিন আসলো। ২ টা সাকিন যদি পাশাপাশি আসে তখন আরবরা একটা সাকিন থেকে মুক্ত হতে চেষ্টা করে এবং এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেটা মুক্ত হওয়ার জন্য প্রথম সাকিনটাকে অর্থাৎ নুনটাকে জের দিয়ে পড়া, খয়রনিল পড়া। আ এটাকে আপনারা অনেকে নুনে কুতনি বলে থাকেন। এই নামটার উৎস আমার ঠিক জানা নেই, কিন্তু যাই হোক সেটা নিয়ে সমস্যা নাই। নাম একটা দিলেই হলো। কিন্তু পড়ার নিয়মটা আমরা বুঝলাম। খয়রান তানউইন এবং তারপরে আল যুক্ত শব্দ থাকলে এভাবে আমাদেরকে পড়তে হবে। এটা কিন্তু কোনো নুন সাকিনের জন্য স্পেশাল বিধান না। এটা যেকোনো সাকিন থাকলেই একই কথা হতো। খয়রানিল, খয়রানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল লিল ওয়া, এখানে ওয়াওয়ের উপর ছোট আলিফ আছে, টানতে হবে। লিল ওয়ালিদাইনি, নিতে টান হবে না। লিল ওয়ালিদাইনি, অনেকে ওয়া পড়ার সময় একটা ভুল করেন, একটু বলে দিই। অনেকে ও বলেন, ও ভারী করে, ও না, ওয়া। লিল ওয়ালিদাইনি ওয়াল, ওয়াল আক, এখানে হামজা শক্ত, কফে কলকলা হবে। কলকলা হরফ ৫ টি। কুত বুজিয়া দিন মনে রাখলে মনে রাখতে পারবেন। কফ ত বা জিম দাল। والأقربين والأقربين بالمعروف, بالمعروف থেমে যেতে পারি আমরা চাইলে। হাক্কান আলা, এখানে তানবিনের পর আইন আসছে, এই নিয়মের নাম হচ্ছে ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের পর ৬টা হরফ, হালক বা কণ্ঠনালী হরফ, হামজা, হা, আইন, হা, গাইন, খা, ৬টার কোনোটা আসলে আমাদেরকে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। হাক্কান, তারপরে আইন আসছে, স্পষ্ট করে বলবো, অর্থাৎ নুন সাকিনকে গুন্নার দৈর্ঘ্য স্বাভাবিক রেখে পড়বো। হাক্কান আলাল মুত্তাকিন, ইয়া নুন আসছে, ২ আলিফ টেনে থামলাম, ৩ আলিফ পর্যন্ত টানতে পারি। ফামাম বাদ্দালাহু, নুন সাকিন বা আসছে, নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে। মান বাকে আমাদের মাম বা পড়তে হবে। এই বিধানের নাম হচ্ছে ইকলাব বা পরিবর্তন করে পড়া। ফামাম বাদ্দালাহু, হায়ের উপর উল্টা পেশ টানতে হবে। বাদ্দালাহু বা'দামা, দামা দালের পরে টান নাই, খেয়াল করবেন। বা'দামা, মায়ের পর টান আছে। বা'দামা সামিআহু ফাইন্নামা, পড়ার পরে ইটা শক্ত করে বলবেন। নুনের উপর তাজিদ, লম্বা গুন্না। ফাইন্নামা, এখানেও এক আলিফের পরে হামজা এসেছে ভিন্ন শব্দে, ফলে আমরা ২ আলিফ টানবো, উপরে ঢেউ দেওয়া আছে। মুসা বলতে যতক্ষণ লাগে। ফাইন্নামা ইসমুহু, যেখানে ইয়া উলি যেরকম ছিল একই রকম। ফাইন্নামা ইসমুহু, সা কোথায়? দাঁতের শীর্ষ উপরের পাটির দাঁতের, জিহ্বার শীর্ষ উপর পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে ইস, ইস। ফাইন্নামা ইসমুহু, হু টানতে হবে। ইসমুহু আলাল্লাযীনা ইউবাদ্দিলুনাহ, থামলে নাহ বলে থামবো। ইন্না, নুনের উপর তাজদীদ, লম্বা গুন্না, ই শক্ত। আল্লাহের এই লামটা ভারী হবে, কারণ আগে জবর আছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, উন তানওয়িনের পরে আইন আমাদের ইজহার করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। সামিউন আলিম, ইয়া মিম ২ আলিফ, ২ বা ৩ আলিফ টেনে থামবো। ফামান খাফা, নুন সাকিবের খ আছে, এখানেও একই নিয়ম, ইজহার, কারণ খ হচ্ছে কণ্ঠনালী হরফ, হামজা, হা, আইন, হা, গাইন, খ। কাজেই ফামান খাফা পড়তে হবে নুনের গুন্নাকে স্বাভাবিক রেখে। ফামান খাফা মিম মুসিন জানাফান, মিম মু, মিম তাদের লম্বা গুন্না, মু সিন তানউইন, তারপর জিম আসছে, তানউইনের পর জিম আসলে ইখফা করতে হয়, অর্থাৎ জিমের মাখরাজের কাছাকাছি জিব্বা নিয়ে, অর্থাৎ জিব্বা মাঝখান দিয়ে জিম হয়, কিন্তু ইখফা করার সময় মাখরাজে লাগিয়ে দিব না, কাছাকাছি নিব, উঠাবো এবং নাক থেকে গুন্না করব। সিং যা, যা বলার সময় লাগবে। সিং যা, মুসিং জানাফান আও, ফান আও, তানবিনের পর হামজা এসেছে, ইজহার করে পড়তে হবে। জানাফান আও ইসমান ফা, এটা হচ্ছে আবার ইখফা। মান তানউইন ছিল, তারপর ফা এসেছে। মানকে আমরা ভেঙে লিখলে দেখলাম যে তানউইন আসলে নুন সাকিন। এরপরে ফা এসেছে, আমাদের কি করতে হবে? ফা এর মাখরাজে আমি দাঁত নিয়ে যাব, পুরো চাপ দিব না, নাক থেকে গুন্না করব।
মানফা মানফা এভাবে। ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা, ২ আলিফ, কারণ এক আলিফের পরে হামজা ভিন্ন শব্দে মাদ মুনফাসিল ২ আলিফ। ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা পুরোটা আরেকটু দ্রুত একবার পড়ার চেষ্টা করি, আসুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, তিনি যেন ঠিক সেভাবে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।